আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আপনি কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমার নাম সবুজ। আমার বেটা আমি চিনি। আপনি চিনতে পারছেন? তো আপনাদের তো অনেক বয়স হয়ে গেছে বর্তমানে, ঠিক না? আপনার এত বয়স হয়ে গেছে, তারপরে আপনি হচ্ছে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত আজান দেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। কত বছর ধরে এই কাজটা করতেছেন, আজান দিচ্ছেন? তাও 50 বছর হবে নাকি? 25-30 বছর, মানে মসজিদ হওয়ার পর থেকে। মসজিদ হওয়ার পর থেকে আপনি হচ্ছে আজান দায়িত্বটা পালন করেন। ভাই মারা যায়, আমি হয়েছি। আপনার বয়স তো মনে হয় 100 হয়ে গেছে। 100-র কাছাকাছি। তারপরে এই যে স্বামী স্ত্রী দুইজন এখনো বৃদ্ধ বয়সে যে মানে দুইজন একসাথে থাকেন, খাবারের নাকি একটু কষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে? অবশ্যই যেটাই হোক, তারপরেও কোনো অভিযোগ নাই, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, তাই তো? মানে কষ্ট থাকলেও আপনাদের মুখ থেকে কখনো এরকম কথা বের হয় না যে কষ্টে আছে? না, আল্লাহর উপরে অগাধ একটা বিশ্বাস, ঠিক না? কিছুদিন আগে আপনার ছোট ছেলেটা মারা গেছে না? 1 মাস হচ্ছে। আসলে এটা তো অনেক কষ্টের যে বৃদ্ধ বাবা বেঁচে আছে কিন্তু তার ছেলে মারা গেছে। এটা তো একটা বাবার জন্য, মায়ের জন্য অনেক কষ্টের। জমিটা বেশি বেশি দোকান করে স্বভাব, ছোট স্বভাব দোকান ছিল, আমি জানি। হ্যাঁ, আপনার যে এত বয়স হয়ে গেছে, তারপরে কি রোজা রাখতে পারেন? রোজা বাদ দেন না? আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার। আপনি কাঁদতেছেন কেন? মন খারাপ করবেন না, ছেলের জন্য খারাপ লাগতেছে। এই যে একটা কথা বলে না যে আমাদের দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না, ঠিক না? যার যতটুকু হায়াত ওই পর্যন্তই শেষ। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার ছেলের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, এবং তার জন্য হচ্ছে কি একটু দান সদকা করতে হবে যাতে সে ভালো থাকে, বুঝতে পারছেন? আর আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাটাই আমাদের উচিত। আল্লাহ যেটা করছেন অবশ্যই কোনো না কোনো ভালোর জন্যই করছেন। তো কষ্ট লাগবে, খারাপ লাগবে, এটা স্বাভাবিক, কারণ আপনাদের ছেলে আপনাদের আদরের জিনিস, তাকে হারাইছেন। আসলে বাবা মায়ের কষ্টটা অন্যরকম। তারপরেও কষ্ট পাবেন না, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দোয়া করবেন। আপনাদের রমজান মাসে খাবারের কষ্ট যাতে একটু কম হয়, তার জন্য আমরা কিছু বাজার নিয়ে আসছি। হ্যাঁ, কি কি নিয়ে আসছি একটু আমরা দেখাই। এখানে হচ্ছে 25 কেজির 1 বস্তা চাউল নিয়ে আসছি, আর এর মধ্যে আরো কিছু খাবার আছে যেটা আপনাদের কাজে লাগবে, আমি একটু দেখাচ্ছি। আপনি কি চোখে ঠিক মতো দেখতে পারেন? আপনি দেখতে পারেন ঠিক মতো? চশমা পরে আছেন তাও দেখতে পারেন না? চশমা পরে কি দেখতে পারেন? না, চশমাটা পরেন, পরার পরে দেখতে পারেন একই রকম। একটু আগে আসেন, আপনি এই পাশে বসেন। কি কি নিয়ে আসছে একটু দেখেন। এখানে হচ্ছে মুড়ি আছে 1 কেজি, হ্যাঁ, জিরা আছে 2 কেজি, তারপরে যে বুন্দিয়া আছে 2 প্যাকেট, খেজুর আছে 1 কেজি, হ্যাঁ, এটা হচ্ছে নুডলস। এখানে মিশ্রি আছে 1/2 কেজি, ছোলা আছে 1 কেজি, এখানে হচ্ছে বেসন আছে 1/2 কেজি, হ্যাঁ, চিনি 1 কেজি, 5 কেজি আটা আছে, মসুরের ডাউল আছে হচ্ছে 2 কেজি, কালার ডাউল 1 কেজি, লবণ আছে হচ্ছে 2 কেজি, এখানে সয়াবিন তেল আছে 1 লিটার, সরিষার তেল আছে, নারিকেলের তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জিরা, গায়ে মাখা সাবান। আপনাদের জন্য যে জিনিসপত্রগুলো নিয়ে আসছে আপনাদের অনেক কাজে লাগবে না? চাউল নিয়ে আসছি 25 কেজি, এটাও কাজে লাগবে, ঠিক আছে? আপনাদের জন্য এই জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। আপনাদের একজন মেয়ে এটা দিচ্ছে, ওনার নাম ফারিয়া, উনি আমেরিকায় থাকেন। হ্যাঁ, মনে করেন আপনাদের একজন মেয়ের মতোই, ঠিক আছে? ওনার নাম হচ্ছে ফারিয়া, উনি আমেরিকায় থাকেন। তো আপনাদের জন্য হচ্ছে 8400 টাকা উনি পাঠাইছিলেন, তার মধ্যে 4000 টাকার বাজার করে নিয়ে আসছি, আরো 4400 টাকা আপনাদের হাতে দিয়ে যাব। তো এই টাকাটা একটু ধরেন, এখানে 4400 টাকা আছে, গুনতে পারেন? 1000 টাকার নোট 4টা। আপনারা যা দিবেন ওই ভালো, আপনারা দিয়ে দেবেন। আমার বয়স হয়ে গেছে তারপরে গুনতে পারে, দেখছেন? এখানে 4400,
আর 4000 টাকার বাজার, টোটাল 8400 টাকা আপনাদের জন্য পাঠাইছিলেন। আপনারা যা দিবেন ওই তো ভালো। যে আপনাদের জন্য দিল তার জন্য দোয়া করেন, হ্যাঁ করবো। নামাজ কালাম পড়ে দোয়া করেন। আমি সবসময় মুম্বাই থাকি আমি। আপনি তো মসজিদে বেশিরভাগ সময় থাকেন, ওখানে থাকি, ওখানে বসে ওখানে শুয়ে থাকে। ওখানে থাকি আমি। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, আবার মসজিদে আজান দেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। এই বয়সে আসলে আপনি আমাদের জন্য একটা অনুপ্রেরণা, কারণ অনেকে আছে যাদের শক্তি সামর্থ্য আছে, সুস্থ মানুষ, কিন্তু নামাজ ঠিক মতো মসজিদে আদায় করে না। কিন্তু আপনি 100 বছর হয়ে গেছে, নামাজ কামাই দেন নামাজ বাদ দিন। আলহামদুলিল্লাহ, খুবই ছোট ভালো। কাজে না চলাম, বুঝা নামাজ আর কোন এতটুকু কামাই কাজ না। নামাজ কালাম পরে ছোট কাজে অবশ্যই আবার আছে। আল্লাহ তো সুখী সন্তুষ্ট রাখে। আল্লাহ হাই দেয় আমার জন্য, যেরকম ক্লান্ত আল্লাহ আপনারা দেখতে যান, আমার জন্য আপনারা দেখতে ভালো দেখছেন। তো এই টাকাটা দিয়ে একটু মাছ মাংস বা আপনাদের জন্য যেটা প্রয়োজন হয় এই টাকাটা দিয়ে করবেন, হ্যাঁ রমজান মাসটা আপনাদের যাতে খুব ভালোভাবে কাটাতে পারেন, ঠিক আছে? আল্লাহ আছে, আল্লাহ আপনারা আল্লাহ আমার কাছে আছেন, না, আল্লাহ সবকিছু তো আল্লাহই আপনারা আল্লাহর হুকুমে আপনারা আমার কাছে আছেন, আল্লাহর হুকুমে আপনারা আমার কাছে আছেন, আপনি আসছেন না। আপনাদের রিজিকে লেখা ছিল এটা, বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ ব্যবস্থা আল্লাহ করে। এটা সকল হিজা আল্লাহ। আপনারা ইল্লাহ আল্লাহ আপনাদের জন্য যে ব্যবস্থাটা করতে পারলাম এর জন্য আমাদেরও অনেক ভালো লাগছে। যিনি টাকাটা দিয়েছেন তার জন্য দোয়া করে আল্লাহ তার মনের নিরাশা পূরণ করুক। আর দেখেন এত বৃদ্ধ হয়ে গেছেন ওনারা, তারপরও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, এবং মুরব্বী চাচা উনি এখনো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আসলে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আর ওনাদের ছেলে মারা গেছেন তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ঠিক আছে, আসি। আমি প্রতি মাসে চেষ্টা করব আপনাদের জন্য কিছু ব্যবস্থা করার জন্য, ঠিক আছে? যারা ভিডিওটি দেখলেন একটু চেষ্টা করবেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন এই পরিবারটাকে একটু প্রতি মাসে যদি বাজার করে দেওয়া যায়, কিছু টাকা দেওয়া যায়, চলতে পারবে। তো এই ব্যাপারটা একটু আপনারা আমি দোয়া করবো। তো বিষয়টা একটু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেন প্রতি মাসে আমরা একটা ব্যবস্থা করতে পারি।